কি অবস্থা বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হলাম যেখানে একজন সিআইএ এজেন্টকে একটি ভয়ানক জঙ্গলে বন্দি করে রেখেছে আতঙ্কবাদীরা এবং তাকে ওই ভয়ানক জায়গা থেকে উদ্ধার করার জন্য 4 জনের একটি স্পেশাল টিম পাঠানো হয়। বলছিলাম ল্যান্ড অফ দ্য ব্যাড মুভিটির কথা। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে দেখানো হয় ফিলিপিন রাষ্ট্রের একটি এয়ারবেস, যেখান থেকে ইউএস ডেল্টা ফোর্সের কিছু আর্মি একটা মিশনে যাচ্ছে। এই মিশনের উদ্দেশ্য হলো সিআইএ এর একজন এজেন্টকে আতঙ্কবাদীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসা। আসলে এই সিআইএ হলো একটি গোয়েন্দা সংস্থা। তো এই সিআইএ এজেন্ট কিছু আতঙ্কবাদীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল, আর সেটা করতে গিয়ে আতঙ্কবাদীদের হাতে ধরা পড়ে যায় এবং এই আতঙ্কবাদীরা সিআইএ এজেন্ট, যার নাম আলেকজান্ডার, তাকে আটকে রেখেছে একটি সমুদ্রের তীরবর্তী এলাকায়, যেখানে মিশনে পাঠানো হয় ডেল্টা ফোর্সের 4 জনকে, যাদের নাম কিমি, অ্যাবেল, সুগার এবং বিশপ। এখানে বলে রাখি, বর্তমানে দক্ষিণ এশিয়ার এই সমুদ্রের তীরবর্তী এলাকা আতঙ্কবাদীদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। তো এই ভয়ানক দুর্ধর্ষ মিশনে তাদেরকে কি করতে হবে, কি না করতে হবে, কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য কন্ট্রোল রুমে বসে রয়েছে ক্যাপ্টেন মাইকেল এবং সার্জেন্ট নিয়া। দেখা যায় একটা ডেল্টা ফোর্সের হেলিকপ্টার একটি সমুদ্রের তীরে পৌঁছায়। স্পেশাল ফোর্সের সৈন্যরা অস্ত্রশস্ত্র সমেত মুখে মাস্ক পরে প্রস্তুত হয়ে যায় ল্যান্ডিং জোনে অবতরণের জন্য, কারণ তাদের নামতে হবে প্যারাশুটের সাহায্যে। দেখা যায় তারা এক এক করে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় এবং এরপর তারা তীরে পৌঁছে যায়। তীরে পৌঁছানোর পর 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শুরু করে। এদিকে কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয় যে তাদের সাথে রয়েছে একটি ড্রোন এবং 2টো হেলফেয়ার এবং একটা মিসাইল। অন্যদিকে কন্ট্রোল রুমে তারা একটা কোডের মাধ্যমে তাদের লোকেশন পাঠিয়ে দেয়, যাতে মিসাইল এবং ড্রোন অপারেট করতে কোনো সমস্যা না হয়। জঙ্গলের অনেকটা রাস্তা অতিক্রম করে টার্গেটের কাছাকাছি আসলে তারা ড্রোনের মাধ্যমে আশেপাশের পরিবেশটা দেখে নেয়, কিন্তু সেই সময় কন্ট্রোল রুমের টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যেহেতু তাদের কাছে অন্য কোনো উপায় নেই, তাই এই মুহূর্তে তারা ড্রোনের সাহায্য ছাড়াই সামনে এগিয়ে যেতে শুরু করে। ব্যাপারটা বিপজ্জনক, কিন্তু তাদেরকে এটা করতেই হবে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় সেই আতঙ্কবাদীদের ডেরা, যার নাম আবু সায়েব ক্যাম্প। তারা খুব সাবধানে একে অপরকে ইশারা দিয়ে নিচে নামে এবং একটা ঘরের ভিতরে প্রবেশ করে, আর সেই ঘরটাকে খালি দেখে তারা সেটাকে তাদের প্রথম লোকেশন বা ক্যাম্প হিসেবে নির্বাচন করে। এরপর কিমি ওই ঘরের উপরে উঠে দূরবীনের সাহায্যে চারপাশটা ভালো করে দেখতে শুরু করে। তার সাথে এই লোকেশনের আশেপাশে নজরদারি করতে দেখা যায়। সুগার বিশপকে নিয়ে সাউথ ইস্টের সাথে আরো 300 মিটার এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দূর থেকে তারা সবাই আতঙ্কবাদীদের সেই ক্যাম্পে আলেকজান্ডারকে দেখতে পায়, তার পরিবার সমেত। এরই সাথে সেখানকার ব্রিজে 2টো গাড়িতে করে হাসমি নামে এক সন্ত্রাসবাদীর সাথে তার পোশাক গুন্ডারা এসে পৌঁছায় এবং এই সময় সৌভাগ্যবশত তাদের ড্রোনটা ঠিকঠাক হয়ে যায় এবং কন্ট্রোল রুম থেকে তাদের সমস্ত আপডেট দিতে দেখা যায়। হাসমি আলেকজান্ডারের সঙ্গে কিছু কথা বলতে শুরু করে এবং এই বিষয়ে বেশি কিছু বুঝে ওঠার আগে হাসমি হঠাৎ করে আলেকজান্ডার এবং তার লোকদের উপর গুলি চালিয়ে দেয় এবং তারপর আলেকজান্ডারের চোখের সামনে এক কূপে তার স্ত্রীর গলা কেটে দেয়। হাসমির লোকেরা আলেকজান্ডারের সন্তানকে মারার জন্য টেনে নিয়ে আসে। তখনই সুগারের নির্দেশ পেয়ে গিনি কন্ট্রোল রুমে একটা মিসাইল প্রস্তুত করার অনুরোধ করায়, আর সেই মতো কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ হেলফেয়ার নামে মিসাইলটা পাঠিয়ে দেয়। অন্যদিকে হাসমি সেই বাচ্চাটার গলা কাটার আগে অ্যাবেল গুলি চালায় এবং সাথে সাথে তাদের পাঠানো মিসাইলটাও এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। ওই এলাকায় হাসমি সঙ্গী সাথীরা চারপাশে খুঁজাখুঁজি করতে শুরু করে। এক সময় লোকেশন OP-1 চলে আসে। সেখানে বন্দুক নিয়ে শুয়ে থাকা কিন্নি কোনো সারা শব্দ না করে চুপচাপ শুয়ে থাকে, আর বাকি 3 জন ওখানে আসা 3 গুন্ডাকে একসাথে গুলি করে। কিন্তু এটা করতে গিয়ে গিন্নির সামনে একটা মুখ খোলা বিস্ফোরক এসে পড়ে, আর সে ওখান থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগে সেই ঘরে বিস্ফোরণ ঘটে। এই সময় অ্যাবেলকেও কিছু দুষ্কৃতী দেখে ফেলে, আর এভাবেই তারা দুপক্ষ একে অপরের সামনাসামনি এসে পড়ায়। চারদিকে গোলাগুলি শুরু হয়ে যায়। এতে অ্যাবেল আহত হয়, অন্যদিকে বিস্ফোরণের জন্য গিন্নি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে সন্ত্রাসবাদীরা RPG নিয়ে তাদের উপর হামলা শুরু করে। হামলায় অ্যাবেল গুরুতর আঘাত পায়, তাই গিন্নি আহত অবস্থাতেও অ্যাবেলের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর অ্যাবেল সেখানে প্রাণ হারায়। গিন্নি এই কথাটা সুগারকে জানালে সে বলে, সংবাদটা অত্যন্ত দুঃখজনক হলেও আমাদের থেমে থাকলে চলবে না। আমরা যে মিশনে এসেছি আমরা সেটাকে পূরণ করে যাব। বর্তমানে যেভাবে বিশপ এবং তার উপর RPG অ্যাটাক হচ্ছে সেটা বন্ধ করতে হলে তাদেরকেও এখান থেকে পাল্টা বিস্ফোরক হামলা করতে হবে। তাই গিন্নি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে মিসাইল পাঠানোর নির্দেশ দেয়, আর কন্ট্রোল রুমে থাকা ক্যাপ্টেন
তার কথা একটা মিসাইল অ্যাক্টিভ করে দেয়, কিন্তু তাদের মিসাইল এসে পৌঁছানোর আগেই সুগার আর বিশপের সামনে একটা আরপিজি বিস্ফোরক এসে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগে তাদের উপর গুলি বৃষ্টি শুরু হয়। কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে জঙ্গলের ঝোপে এসে লুকিয়ে পড়ে। কন্ট্রোল রুমে সে জানায় সে ছাড়া বাকি সকলে মারা গেছে। এসব শুনে কন্ট্রোল রুম তাকে বলে তোমাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে, আর তোমার আশেপাশে 500 মিটার পর্যন্ত জায়গা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, আশেপাশে কোনো বিপদ নেই, তুমি নিরাপদে ল্যান্ডিং জোনের দিকে এগিয়ে এসো। কিন্তু কন্ট্রোল রুমের কথা মতো কিমি যখন পথ চলতে শুরু করে হঠাৎ সে শুনতে পায় একটি গাড়ি তার দিকে এগিয়ে আসছে। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে নিয়া জানায় যে তার অবস্থান থেকে হাফ কিলোমিটার দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে, যারা পূর্ব ও পশ্চিম উভয় দিকে কিমিকে উদ্দেশ্য করে এগিয়ে আসছে। এটা শোনা মাত্রই কিমি দৌড়ে জলে নেমে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর কন্ট্রোল রুমের কাছে মাত্র একটা মিসাইল রয়েছে অ্যাটাক করার জন্য, এবং এই জন্য কিমি বলে এই মিসাইলটাকে এখন নষ্ট করা যাবে না, তার থেকে বরং ভালো তোমরা সন্ত্রাসবাদীদের উপর নজর রাখো। সন্ত্রাসবাদীদের গাড়ি ওই জলাশয়ে দাঁড়িয়ে এসে থামে। তারা ঘোড়া নিয়ে এই জলাশয়ে পার করতে শুরু করে। এমন সময় একটা কুকুর কিমির কাছে এসে তাকে দেখে আওয়াজ শুরু করে। সেটা শুনে একজন সন্ত্রাসবাদী সেখানে চলে আসে, কিন্তু সে কিমির উপস্থিতি বুঝতে না পারে তার পোষা কুকুরটিকে নিয়ে চলে যায়। এ যাত্রায় রক্ষা পেয়ে যায় কিমি। বাকিরা আশেপাশে কিছু দেখতে না পায় সেখান থেকে রওনা দেয়। কিমি হাঁটতে হাঁটতে প্রায় 3.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ল্যান্ডিং জোনের কাছাকাছি চলে আসে। এই সময় তার একাকিত্ব এবং ভয় কাটানোর জন্য সে ক্যাপ্টেনের সঙ্গে টুকটাক গল্প শুরু করে। এতটা পথ পেরোনোর পর সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, তবে ততক্ষণে কিমিকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার তার কাছাকাছি এসে পৌঁছায়। কিমি একটা বাটন প্রেস করে নিজের উপস্থিতি বুঝিয়ে দেয় যে সে কোথায় আছে, আর হেলিকপ্টারটা নিচে নামে। কিন্তু দুর্ভাগ্য, কিমি হেলিকপ্টার অবধি পৌঁছানোর আগেই তার উপরে সন্ত্রাসবাদীদের হামলা শুরু হয়। এমনকি তারা হেলিকপ্টারের উপর হামলা চালায়, তাই বাধ্য হয়ে হেলিকপ্টারটা সেখান থেকে সরে যায়। আর চারদিকে ঘিরে ধরা দুষ্কৃতীদের থেকে কিমিকে রক্ষা করতে ক্যাপ্টেন তাদের লাস্ট মিসাইলটাও অ্যাক্টিভ করে দেয়, এবং এর ফলে ওখানে থাকা বহু সংখ্যক সন্ত্রাসবাদী মারা গেলেও অন্যদিকে কিন্তু নতুন আরেকটা সন্ত্রাসবাদীদের দলকে আসতে দেখা যায়। অর্থাৎ এই পুরো জঙ্গল এরিয়াটা এই সন্ত্রাসবাদীদের ডেরা। এবার প্রশ্ন হলো, এই জঙ্গল এরিয়ার এই জায়গাটা তো একদম নিরাপদ ছিল, তাহলে আতঙ্কবাদীরা কি করে বুঝলো যে কিমি এখানে আছে? আসলে কিমি তাকে রেস্কিউ করতে আসা হেলিকপ্টারটাকে তার অবস্থান বোঝানোর জন্য একটা লাইট অন করে তাকে সিগন্যাল দিয়েছিল, এবং আতঙ্কবাদীরা সেটা দেখে বুঝতে পারে যে কিমি এখানে আছে। এদিকে কন্ট্রোল রুমের কাছে থাকা সমস্ত মিসাইল শেষ হয়ে যাওয়ার পর হর্নেট নামে সাপোর্ট সিস্টেম পরিষেবা তাদের বিস্ফোরক নিয়ে কিমিকে সাহায্য করতে এগিয়ে যায়, আর দুটো মিসাইল নিয়ে সমস্ত গাড়ি উড়িয়ে দেয়। কিন্তু তারপরেও আতঙ্কবাদীদের আক্রমণ বন্ধ না হলে হর্নেট আবারও কিমির কথা মতো একের পর এক মিসাইল অ্যাটাক করে, আর এরপর সব মিসাইল শেষ হয়ে গেলে হর্নেট তাদের বেস ক্যাম্পে ফিরে যায়। কিন্তু বর্তমানে কিমির কাছে ল্যান্ডিং জোন আর নিরাপদ নেই, তাই সে ক্যাপ্টেনের পরামর্শে বর্তমান অবস্থান থেকে 2 কিলোমিটার দূরে থাকা উত্তর পূর্বের ল্যান্ডিং জোনের দিকে রওনা দেয়। পরের দিন সকালবেলা কন্ট্রোল রুম থেকে কিমি জানতে পারে যে তাকে রেস্কিউ করতে আসা হেলিকপ্টারটা থেকে সে মাত্র 90 মিনিটের দূরত্বে আছে। আর এরপর ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে বলতে সে এগিয়ে যায়। একটু পর দেখা যায় যে সে পা পিছলে জলে পড়ে যায়, আর তখনই নিয়া জানায় যে এখানে কিছু আতঙ্কবাদী কিমির কাছাকাছি এসে পড়েছে, অর্থাৎ আতঙ্কবাদীরা এখনো কিমির পিছন ছাড়েনি। আর এই কথা বলতে না বলতে আতঙ্কবাদীরা তার উপর গুলি চালাতে শুরু করে। কিমি তাদের গুলির পাল্টা জবাব দিয়ে সেখান থেকে পালায়, কারণ তার হাতে পর্যাপ্ত পরিমাণে গুলির বুলেট নেই। আতঙ্কবাদীরা তার পিছন না ছাড়লে সে বাধ্য হয়ে একটা ঝর্ণার কাছে এসে গভীর জলে ঝাঁপ দেয়। তবে সেখান থেকে সাঁতরে পারে পৌঁছানোর পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে সে নিজের সামনে এক বন্দুকধারী আতঙ্কবাদীকে দেখতে পায়, আর তারপর কন্ট্রোল রুমের সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সার্জেন্ট নিয়া তাকে আর দেখতে পায় না। অন্যদিকে দেখা যায় আতঙ্কবাদীরা তাকে নিজেদের ডেরায় তুলে নিয়ে গেছে এবং বেঁধে রেখেছে। এর মধ্যে সেই ডেরায় সুগার হামলা করে এবং সে একাই দুজনকে মেরে কিমিকে সেখান থেকে উদ্ধার করে। সুগার মারা যায়নি, সে বেঁচে আছে, এবং তার কাছে জানা যায় যে বিশপও নাকি এখনো জীবিত আছে, কিন্তু বিশপকে দুষ্কৃতীরা ধরে নিয়ে গেছে। সে ভীষণ আহত, তাই তাকে যে কোনো মূল্যে বাঁচানোই এখন তাদের লক্ষ্য। কিন্তু খালি হাতে তো আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়, তাই তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস এবং আগ্নেয়াস্ত্র সঙ্গে নেয়। এখন তাদের মিশন আরো ভয়ানক হতে চলেছে, কিন্তু তাদের দুজনের পক্ষে কন্ট্রোল রুমে সাহায্য ছাড়া বিশপকে উদ্ধার করা সম্ভব নয়। তাই তাদের কাছে থাকা একটি খালি বোতল একটি চাকু দিয়ে কেটে কিমি একটা উঁচু জায়গায় এসে ওয়াকি টকিতে আবার সিগন্যাল নিয়ে আসে এবং কন্ট্রোল রুমকে সমস্ত ঘটনা জানায়। এরই সাথে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র এবং হেলিকপ্টার নিয়ে তৈরি থাকতে বলে।
বলে আর তারা দুজন পৌঁছে যায় তাদের আগের গন্তব্যে অর্থাৎ আতঙ্কবাদীদের ক্যাম্পে। তারা ঠিক করে এবার তারা সরাসরি বিস্ফোরক ফেলে আক্রমণ করবে আর সামনে যাকে পাবে তাকে হত্যা করবে। সেই মতো তারা প্রথম বিস্ফোরক ফেলার জন্য তাদের ক্যাম্পের প্রবেশ পথকে বেছে নেয়, যার মাধ্যমে তারা ক্যাম্পে প্রবেশ করতে পারবে আর এরপর নির্দিষ্ট সময় পর পর তারা বিস্ফোরণ ঘটাবে। এই আতঙ্কবাদীদের ডেরায় তারা মোট 3 বার মিসাইল অ্যাটাক করবে এবং এই মিসাইল অ্যাটাক সামলানোর জন্য যখন আতঙ্কবাদীরা ব্যস্ত থাকবে তখনই বিশপকে খুঁজে আনতে হবে ভেতরে প্রবেশ করে যে কোনো মূল্যে। এরপর তারা কন্ট্রোল রুমে ফোন করে নিজেদের সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে আর ক্যাপ্টেন তাদের কথা মতো একটি মিসাইল লঞ্চ করবে বলে ঠিক করে 11টার সময়। এই কথাটা বলতে না বলতে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কন্ট্রোল রুমে এই ক্যাপ্টেনের ডিউটি শেষ হয়ে যায় এবং তার জায়গায় আসে নতুন এক ক্যাপ্টেন যে কিনা আগের ক্যাপ্টেনের জুনিয়র। এদিকে সুগার এবং কিমি তাদের প্ল্যান মতো ক্যাম্পের আরো কিছুটা কাছে এসে চারদিকে আতঙ্কবাদীদের অবস্থান সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করে নেয় যে আতঙ্কবাদীরা কোথায় কে আছে। এরপর খুব সাবধানে এক এক করে আতঙ্কবাদীদের মেরে এগোতে থাকে। তারা যেহেতু তারা দুজন তাই তারা খুব কম সংখ্যক গুলির ব্যবহার করে এবং চাকুর সাহায্য নিয়ে অল্প অল্প করে নিজেদের টার্গেট পূরণ করতে থাকে। তবে কিছু আতঙ্কবাদীদের হত্যা করার পর বাকিরা সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে যায় আর অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করতে শুরু করে, কিন্তু সুগার ও কিমি কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। তবে চারদিকে গুলির হামলার কারণে এক সময় সুগারের পেটে গুলি লেগে যায়। অন্যদিকে কিমিকেও একজন আতঙ্কবাদী তেড়ে মারতে আসে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে এক আতঙ্কবাদী কিমির মাথায় বন্দুক ধরে তাকে হত্যা করতে চায়, তবে সে গুলি চালানোর আগেই সুগার পেছন থেকে তার মাথায় গুলি করে মেরে ফেলে। কিন্তু এরপর তারা নিজেদের সামলানোর আগে সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এটা ছিল 11টার সময় প্রথম মিসাইল অ্যাটাক। আর তারপর দেখা যায় আতঙ্কবাদীরা একটা আন্ডারগ্রাউন্ড এলাকায় তাদের 3 জনকে 3টা খাঁচায় বন্দী করে রেখেছে। বর্তমানে তারা 3 জনই ভীষণভাবে আহত। এরই সাথে তারা যেখানে রয়েছে সেখান থেকে অন্য কারো সাহায্য ছাড়া একা বেরোনো সম্ভব নয়। তাই কিমি সেখানে থাকা আতঙ্কবাদীদের জানায় কিছুক্ষণের মধ্যে এখানে বিস্ফোরণ ঘটতে চলেছে, মরলে এখানে সবাই মরবো, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনোর প্রয়োজন। কিন্তু সেখানে থাকা আতঙ্কবাদীদের কেউ তাদের কথায় পাত্তা না দিয়ে তারা সুগারকে খাঁচা থেকে বের করে এবং এরপর সেখানে হাসমি এসে সুগারের মাথায় গুলি করে হত্যা করে। এরপর তারা কিমিকেও টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং তাকে মারতে শুরু করে। আর কিছুক্ষণ পর তারা সামনে হাসমি এসে কিছু অস্ত্র রেখে দেয়। কিমি সেই মুহূর্তে বলতে থাকে যে কোনো সময় কিন্তু এখানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু হাসমি তখন তার কোনো কথার গুরুত্ব দেয় না। উল্টো হাতুড়ি দিয়ে সে কিমির মুখে সজোরে আঘাত করে এরপর বারবার কিমির মাথায় জলের মধ্যে চুবিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে তোদের সাথে এখানে কজন আছে আর তোদের এখানে আসার উদ্দেশ্যটা কি। কিমির উপর অত্যাচার এতটাই বেড়ে যায় যে তারা কিমিকে পুরোপুরি জলের মধ্যে চুবিয়ে দেয় যাতে সে দম আটকে ওখানে মারা যায়। কিন্তু এমন সময় সেখানে ঘটা ভয়ঙ্কর বিস্ফোরণ চারদিকে সবকিছু জ্বলছে দেয়। ওখানে উপস্থিত একজনের প্রাণও বাঁচে না, শুধু কিমি একাই বেঁচে থাকে, কারণ জলের মধ্যে ডুবে থাকার কারণে বিস্ফোরণের আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর জল থেকে উঠেই কিমি বেসমেন্টের মুখ খুলে আশেপাশে দেখে নেয়। তার সামনে থাকা অস্ত্র নিয়ে কোনো রকম একটা খাঁচার কাছে পৌঁছায় এবং দেখে খাঁচার মধ্যে থেকে কারো হাত দেখা যাচ্ছে। এরপর কিমি খাঁচাটা খুলতে বুঝতে পারে এখানে বন্দি লোকটা হলো আসলে সেই লোকটা যাকে উদ্ধার করতে তারা 4 জন এখানে এসেছিল। কিমি তাকে নিয়ে ওখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। এমন সময় হাসমিকে দেখা যায়। বিস্ফোরণের কারণে সেও আহত, কিন্তু তা সত্ত্বেও সে কিমিকে দেখা মাত্রই মারার জন্য এগিয়ে আসে। তবে এবার হাসমি আসতেই কিমি তার হাতে থাকা চাকুটি হাসমির বুকে ঢুকিয়ে দেয় এবং তারপর তার চেয়ারে বসে একের পর এক ঘুষি মারতে থাকে। আসলে কিমি এত নৃশংসভাবে এই জন্য মারছিল, সে তার এবং তার বন্ধুদের সাথে হওয়া অত্যাচারের বদলা নিতে চায় হাসমির কাছ থেকে। এরপর কিমি বিশপকে খাঁচা থেকে বের করে। কিমি এই মুহূর্তে বারবার তার মোবাইল ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ সেটা না করলে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। কন্ট্রোল রুমের মানুষ তো জানে না এখানে কি ঘটছে। তারা একটু পরে মিসাইল অ্যাটাক করতে থাকবে এখানে এবং সেটাই যদি হয় এবার কিন্তু তারা 3 জনই মারা যাবে। বিস্ফোরণ ঘটতে আর 5 মিনিট বাকি, তাই যা করার দ্রুত করতে হবে। কিমি কোনো রকমে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ তৈরি করে বারবার সেখানে ফোন করতে থাকে, কিন্তু সেখানে থাকা কর্নেল এবং বাকি সোলজাররা বিনোদনে মগ্ন ছিল, তারা কোনো কল রিসিভ করে না। তখন ক্যাপ্টেনকেও বারবার ফোনে চেষ্টা করার পরও ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। এরপর কিমি একটা ভয়েস মেসেজ করে দেয় ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন সেটা শোনার পর ক্যাম্পের দিকে তাড়াতাড়ি রওনা হয়। তবে বিস্ফোরণ হতে মাত্র 2-1 মিনিট বাকি আছে। ক্যাপ্টেন যাওয়ার পথে অনেকবার বেস ক্যাম্পে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। অন্যদিকে কিমিরা যত দ্রুত সম্ভব ওখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। আর বিস্ফোরণ ঘটার মাত্র 7 মিনিট বাকি থাকতে তারা সেই আন্ডারগ্রাউন্ডের ভেতর থেকে বেরিয়ে আসে। এদিকে এরই মধ্যে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে প্রবেশ করে, কিন্তু ততক্ষণে মিসাইল তাদের চোখের সামনের দিক দিয়ে উড়ে যায় তার গন্তব্যে। তবে স্বস্তির বিষয় এই যে কিমিরা বর্তমানে যেখানে আছে
যেখানে বিস্ফোরক তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং অবশেষে রেস্কিউ টিমের সঙ্গে তাদের সবাইকে ফিরতে দেখা যায়। ক্যাপ্টেন এবং নিয়া তাদের এই দুর্ধর্ষ লড়াই এবং এই সাকসেসের জন্য খুশিতে নাচতে শুরু করে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরকম সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।